আমার হাজব্যান্ড ইসমাইল হোসেন বাতেন 2019 সালে জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব দ্বারা গুম হয়। আমি দীর্ঘ 7 বছর রাজপথে এই ফ্যাসিস্ট আওয়ামী অনির্বাচিত গুমখুনের রানী শেখ হাসিনার বিরুদ্ধে আমার বয়স সোচ্চার ছিল। আমাদের নিউজ 22টা পত্রিকায় প্রকাশিত হইতো, আমার নিউজ 17টা চ্যানেলে দেখানো হইতো। আমার নিউজের হেডলাইন ছিল আমি শতমানা বিধবা। মন্ত্রীরা আমাদের চোখের পানি নিয়ে উপহাস করে। আমরা একটা জীবন্ত লাশের মতন বেঁচে আছি, একটা অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে আছি। আমার ছেলের 2 দিন আগে জন্মদিন ছিল, আমি কখনো জন্মদিন পালন করতে পারিনি আমার বাচ্চার, কারণ সেই সৌভাগ্য মা আমি হতে পারিনি। আমার বাচ্চার জন্মদিনটুকু আমি পালন করতে, আমি তো কাঁদতে চাই না, আমরা কাঁদতে পারছি না। আমরা এখনো কেন বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবো, এটা আমার প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় না আমি আর বিচারটা দেখে যেতে পারবো। এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরে আমরা একটা কিছু পাবো। একটা স্বাধীন দেশ পেয়েছিলাম, কথা বলার সুযোগ পেয়েছিলাম, আমাদের বয়সটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেস করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? আমরা কি 1400 শহীদের আত্মার বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে, পথ শিশুর বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা কি সেটা রক্ষা করতে পেরেছি? একটাবার ভেবে দেখেন, এখনো যারা জুলাই হত্যার সাথে জড়িত ওতপ্রোতভাবে, তারা এখন সুপ্রিম কোর্ট থেকে জামিনে এখনো যায় আমাদের দেশে। একটা শহীদ, একটা জুলাই যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে, যে লাশটা 5 দিন পরে নগণ্য অবস্থায়, বিভৎস অবস্থায় পাওয়া গিয়েছে। এখনো যদি এই জুলাই হত্যার আসামিরা শত শত কোটি টাকার বিনিময়ে আদালত থেকে জামিন পায়, তাহলে আমি আমার স্বামীর বিচার কিভাবে নিশ্চিত হবে, সেটার উপর আমি কিভাবে বিশ্বাস রাখতে পারি বলেন আপনারা? আমি যখন 7 বছর এই প্রেস ক্লাবে আসতাম, আমি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতাম, দেখতাম সেই সুপ্রিম কোর্টটা নীরবে নিবৃত্তে কাঁদছে। এখন দেখি কাঁদতে কাঁদতে বোবা হয়ে গিয়েছে, এখন কাঁদতেও পারে না। আমার সবচেয়ে খারাপ লাগে এবং সবচেয়ে আমি ঘৃণা করি সেই সমাজ ব্যবস্থাকে, যে সমাজে এখন পর্যন্ত আমরা যারা ভিকটিম, আমাকে ব্যাংকের টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না, আমি মানবতার জীবন যাপন করছি। আমি কিসের ভিত্তিতে, কার উপর আমি আস্থা রাখবো? একবার বলতে পারেন? আমি 2টা বাচ্চা নিয়ে মানবতার জীবন যাপন করছি।